হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনমিস ব্লগের আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নিয়ে যাব ইমামির জগন্নাথ মন্দিরে, যেটা বালাসরে অবস্থিত। বালাসর শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত উঁচু এবং সুন্দর ইমামি জগন্নাথ মন্দির। ইমামি কর্তৃক নির্মিত লাল পাথরের একটি চমৎকার স্থাপত্যের নমুনা এই মন্দিরটি। এখানে অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে। পাথরে খোদাই এবং স্মৃতিস্তম্ভের কারুকাজ দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে। জগন্নাথ মন্দিরকে ওড়িশার দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দির হিসেবে ডাকা হয়। ইমামি জগন্নাথ মন্দিরটি দেখে মনে হয় যেন এটি একটি বড় রথের চাকার উপর নির্মিত। 4300 বর্গফুট জায়গার উপর জুড়ে ভগবান জগন্নাথের মন্দিরটি নির্মিত হয়েছে। আর এখানে সামনের মতো একটা গোল জায়গা করা আছে, যেটার মধ্যে সবাই ভগবানের উদ্দেশ্যে টাকা দান করে, কেউ পয়সা কেউ নোট দান করে থাকে। 380 বর্গফুট জায়গা জুড়ে নির্মিত ক্যাম্পাসের ভেতরে ভগবান শিব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং সংকটমোচন হনুমানের মন্দির রয়েছে। ভগবান জগন্নাথের মন্দিরটি বেল পাথরের নির্মিত। মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি উদীয়মান সূর্যের দিকে মুখ করে রয়েছে। মন্দিরের কমপ্লেক্সটি একটি আয়তাকার প্রাচীর দ্বারা বেষ্টিত, মেঘনাদ প্রাচীর। প্রধান ফটকটিতে সিংহদ্বার বা সিংহের দ্বার বলা হয়, কারণ এর সামনে দুটি বিশাল সিংহমূর্তি রয়েছে। মূল মন্দিরটি 61 ফুট উঁচু এবং 22টি উঁচু সিঁড়ির ওপর নির্মিত, যা এটিকে আরও চিত্তাকর্ষক করে তোলে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে এই মন্দিরটির দূরত্ব, মানে এই ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব 23 কিমি। ইমামি জগন্নাথ মন্দির বালাসোর জেলার সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। জগন্নাথ মন্দিরের উপরে 8টি ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি একটি চাকাও রয়েছে। আপনারা যারা যারা ভাবছেন এই মন্দিরটি দেখতে আসবেন, তারা ঝটপট এই জায়গায় এসে ঘুরে যান। আশা করি সবারই খুব ভালো লাগবে। আমার নিজের তো খুবই ভালো লেগেছে। আর এইখানে মন্দিরটিতে সমস্ত টেরাকোটার কাজ টাইপের সব করা আছে, পাথরের ওপর আর কি। সমস্ত মূর্তি আগেকার দিনের, সমস্ত দেবদেবীদের মূর্তি, তারপরে সমস্ত পশুদের মূর্তি, অনেক রকম এখানে করা আছে। আর চারিদিকে গার্ডেন টাইপেরও করা আছে, যাতে দর্শনার্থীরা এসে একটু উপভোগ করতে পারে, ঘুরতে পারে, বাচ্চাদের ভালো লাগে। এই হচ্ছে মন্দিরের ভিতর, যেখানে ক্যামেরা অ্যালাউড থাকে না, তাই আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। এখানেই জগন্নাথ দেবের বিগ্রহটি রাখা থাকে, আর এই হচ্ছে মন্দিরটি। আশা করি যারা বয়স্ক আছেন, বাচ্চারা আছেন, তারা যদি একদিন বা দুদিনের জন্য এখানে এসে ঘুরে যান, তাহলে মন্দ লাগবে না। বিশেষ করে সন্ধ্যের দিকটা খুবই ভালো লাগবে। আর এই মন্দিরে ঢোকার সময় কিন্তু একটা ছোট জায়গা মতো করা আছে মন্দিরের সামনে, যেখানে পা ধুয়ে ঢুকতে হয়। জুতো খুলে পা ধুয়ে লাইন দিয়ে ঢুকতে হয়। জুতো রাখার জায়গার ব্যবস্থাও এখানে করা আছে। এটা হচ্ছে হনুমান টেম্পল, যেটার কথা আমি আগে আপনাদের বলেছি, বজরংবলী। এই যে গার্ডেনের চারিদিকটা দেখো কি সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দিয়ে সাজানো, এবং মন্দিরটা খুব সুন্দর করে টুনি বাল্ব দিয়ে লাইটিং করা আছে।
আর এখানে যে রাধাকৃষ্ণের মন্দির মানে মূর্তি আর কি, সেই মূর্তিটা দিয়ে সাজানো গার্ডেনের ভিতরে। এর পেছনে পেছনে অনেকগুলো মূর্তি দিয়েই সাজানো আছে। আমরা যখন মন্দিরের ভিতরে গেছিলাম তখন এই বিষ্ণুর স্ট্যাচুটা মানে গার্ডেনের মধ্যে ছিল, আর চারিদিক দিয়ে লাইট দেওয়া ছিল, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। এরকম গার্ডেনের মধ্যে মাঝে মাঝেই একটা করে স্ট্যাচু বসানো, যাতে তার শোভাটা আরও বেশি বাড়াচ্ছিল। আর এই হচ্ছে গণেশ মূর্তি। আর এখানে সামনেটাই হচ্ছে সমস্ত ঠাকুরের প্রদীপ টাইপের জ্বালানো ছিল, যেগুলো মাথায় তার তাপ নিতে হচ্ছিল, যাতে ওই তাপ নিয়ে শরীর ভালো থাকে, আর সেই জন্য তো আমিও নিয়ে নিচ্ছিলাম। তো তারপর সন্ধে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। এই যে গেটটা, দাদুকে আস্তে আস্তে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম আমরা, কারণ দাদু তো হাঁটতে একটু প্রবলেম হয় তাই। তারপর রাত্রি হয়ে গেছিলো, আমরা চলে এসেছিলাম হোটেলে। এই যে এবার আমরা ডিনার করে শুতে যাব। তো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।